ওয়েলকাম টু পাল অনলাইন সেন্টার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের জন্য দারুণ খুশির খবর। তোমরা যারা এতদিন ধরে ওয়েট করেছিলে, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের আইটিআই এর জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তোমরা এতদিন ধরে অপেক্ষা করছিলে মেরিট লিস্ট কবে পাবলিশ করা হবে বা র্যাঙ্ক কার্ড কবে পাবলিশ করা হবে। তো ফাইনালি তোমাদের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে দুটো লিস্ট প্রকাশিত করা হয়েছে। তো তোমাদের এই লিস্টে নাম আছে কিনা এবং তোমাদের র্যাঙ্ক কত এসছে, তো সেটা কিভাবে চেক করবে, তো সেটাই তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখাবো বন্ধুরা। তো তোমরা শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। এবং তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে নতুন হও তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন অন করে অল নোটিফিকেশন অন করে নেবে, লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে বন্ধুরা ইনফরমেশনটা পায়। এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তো তোমাদের আইটিআই মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, তো তোমাদের র্যাঙ্কটা কত এসছে তো তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তো তোমরা কিভাবে চেক করবে, তো তোমরা সর্বপ্রথমে গুগলে চলে আসবে, গুগলে এসে সার্চ করবে আইটিআই ফর্ম ফিল আপ 2024। সার্চ করার পর এখানে WBSCVT অ্যান্ড WBSCTVE অ্যান্ড SD, তো এখানে ক্লিক করবে বন্ধুরা। তো তোমাদের পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের পরবর্তী পেজ ওপেন হয়েছে। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং ফর ভোকেশনাল ট্রেনিং এর অফিসিয়াল ওয়েবসাইটে চলছে বন্ধুরা, এবং তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, এই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট ওয়েবসাইটে চলে আসবে বন্ধুরা। তো এই পেজে আসার পর তোমরা স্ক্রল ডাউন করে নিচে আসবে বন্ধুরা। তো এখানে দেখতে পাচ্ছ নোটিশ সেকশনে দুটা মেরিট লিস্ট প্রকাশিত করা হয়েছে বন্ধুরা। একটা হচ্ছে মেরিট লিস্ট ফর অ্যাডমিশন ইন ITI M গ্রুপ, তো আরেকটা বন্ধুরা মেরিট লিস্ট ফর অ্যাডমিশন ইন ITI E গ্রুপ। দুটা মেরিট লিস্ট প্রকাশিত করা হয়েছে। প্রথমটা হচ্ছে মেরিট লিস্ট ফর অ্যাডমিশন ইন ITI M গ্রুপ, তো তোমরা যারা মাধ্যমিক পাস যোগ্যতায় ফর্ম ফিল আপ করেছিলে তাদের হচ্ছে এই M গ্রুপ। তো M গ্রুপের এখান থেকে মেরিট লিস্টটা ডাউনলোড করতে পারবে বন্ধুরা। নিচেরটা হচ্ছে মেরিট লিস্ট ফর অ্যাডমিশন ইন ITI E গ্রুপ, তো তোমরা যারা 8 পাস যোগ্যতায় ফর্ম ফিল আপ করেছিলে তো তাদের জন্য এই E গ্রুপ, তো তোমরা এখান থেকে E গ্রুপের মেরিট লিস্ট ডাউনলোড করতে পারবে। তো বেশিরভাগই সব মাধ্যমিক পাস যোগ্যতায় ফর্ম ফিল আপ করেছিলে, তাই তোমাদেরকে M গ্রুপেরটা ডাউনলোড করে দেখাচ্ছি বন্ধুরা। তো তোমাদের নামটা কিভাবে চেক করবে এবং তোমাদের কাস্ট হিসাবে তোমাদের র্যাঙ্কটা কত, তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা M গ্রুপের মেরিট লিস্ট ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ তোমাদের মেরিট লিস্টটা ডাউনলোড হয়ে গিয়েছে, এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং ফর ভোকেশনাল ট্রেনিং মেরিট লিস্ট ITI M গ্রুপ, অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক পাস যোগ্যতায় ফর্ম ফিল আপ করেছিলে তো তাদের জন্য M গ্রুপে মেরিট লিস্ট প্রকাশিত করা হয়েছে বন্ধুরা। তো এখানে প্রায় তোমাদের অনেক জনেরই মেরিট লিস্টের নাম আছে, তো এখানে অনেক জনের নাম এসছে। তো তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে তো তোমাদের সবারই এখানে নাম আছে বন্ধুরা। তো তোমাদের এখানে সর্বপ্রথমে ফর্ম নম্বর দেওয়া আছে, তারপরে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, তারপরে ফাদার্স নেম বন্ধুরা, তারপরে জেন্ডার, তারপরে কাস্ট, তারপরে এখানে তোমরা হ্যান্ডিক্যাপ কিনা এটা, তারপরে এখানে আছে PBSSD কোটা বন্ধুরা, তারপরে এখানে জেনারেল র্যাঙ্ক, তারপরে আছে কাস্ট র্যাঙ্ক, তারপরে আছে PH র্যাঙ্ক বন্ধুরা। তোমরা এখানে দুটা জিনিস দিয়ে তোমাদের মেরিট লিস্টের নামটা চেক করতে পারবে বন্ধুরা, এক হচ্ছে ফর্ম নম্বর, এক হচ্ছে নাম বন্ধুরা। তো তোমরা ফর্ম নম্বরটা কোথায় পাবে, তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে তো তোমাদের যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা বেরিয়েছিল সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপে তোমাদের ফর্ম নম্বরটা আছে বন্ধুরা। তো সেই ফর্ম নম্বরটা ওখানে দেখে নিবে, দেখে এখান থেকে সার্চ মারলেই তোমাদের নামটা চলে আসবে বন্ধুরা। আর হচ্ছে তোমাদের নাম দিয়েও তোমাদের সার্চ করতে পারবে বন্ধুরা। তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে তো যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা বেরিয়েছিল তো তোমাদেরকে ওই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা রাখতে বলেছিলাম, তো ওই অ্যাকনোলেজমেন্ট স্লিপেই তোমাদের ফর্ম নম্বরটা আছে, ওই ফর্ম নম্বর দিয়ে তোমরা সার্চ করতে পারবে বন্ধুরা। তো তোমাদের নাম সার্চ করার জন্য তোমরা এখানে কন্ট্রোল F চিপে তো সার্চের অপশন চলে আসবে বন্ধুরা। তো তোমরা এখানে ফর্ম নম্বরটা এখানে এন্ট্রি করে দেবে বন্ধুরা। তো এন্ট্রি করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে নাম চলে আসবে বন্ধুরা। তো তোমাদের ফর্ম নম্বর যেটা সার্চ করলে সেই অনুযায়ী তোমাদের নাম চলে আসবে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ ফর্ম নম্বর, তারপরে নাম চলে এসছে, তারপরে ফাদার্স নেম এবং তুমি মেল না ফিমেল সেটা এসছে, তারপরে জেনারেল নাকি OBC সেটা এখানে চলে আসবে বন্ধুরা। তারপরে তোমাদের দেখতে পাচ্ছ এখানে পাশেই তোমাদের জেনারেল র্যাঙ্কটা চলে এসছে বন্ধুরা এখানটাতে, তারপরে তোমাদের কাস্ট অনুযায়ী র্যাঙ্ক এসছে এখানে বন্ধুরা। তো এর দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে জেনারেল র্যাঙ্ক কত এবং কাস্ট র্যাঙ্ক, এবং তোমাদেরকে আরেকজনের দেখাচ্ছি বন্ধুরা। তো এখানে দেখতে পাচ্ছ নামটা এবং তোমাদের ফর্ম নম্বর, তো দেখতে পাচ্ছ এখানে জেনারেল র্যাঙ্ক 6 নম্বরে এবং কাস্ট র্যাঙ্ক 2 নম্বরে, মানে SC আছে বন্ধুরা। তো এই কাস্টের র্যাঙ্কের দিক থেকে 2 নম্বরে এবং জেনারেল র্যাঙ্কের দিক থেকে 6 নম্বরে আছে বন্ধুরা। তো তোমরা এইভাবে তোমাদের মেরিট লিস্টটা চেক করে নিতে পারবে বন্ধুরা। তোমরা এই মেরিট লিস্টটা তোমাদের মোবাইলের মাধ্যমে চেক করে নিতে পারবে বন্ধুরা। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং ফর ভোকেশনাল ট্রেনিং ITI M গ্রুপ এবং E গ্রুপের জন্য যারা ফর্ম ফিল আপ করেছিলে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে তোমরা কিভাবে মেরিট লিস্টে ডাউনলোড করবে এবং কিভাবে তোমাদের নামটা সার্চ করবে বন্ধুরা, এবং তোমাদের র্যাঙ্ক কত এসছে, জেনারেল র্যাঙ্ক এবং কাস্ট র্যাঙ্ক
তো তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে এইটুকু ইনফরমেশান দেওয়ার ছিল বন্ধুরা। তো তোমাদের যদি আরও কোনো কিছু জানার প্রয়োজন হয় তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং তোমাদের পরবর্তীতে কীভাবে কাউন্সেলিং করবে এবং তোমরা কিভাবে ভর্তি হতে পারবে সেটাও তোমাদেরকে আমাদের চ্যানেলে দিয়ে দেওয়া হবে। তো তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন অন করে অল নোটিফিকেশন অন করে আমাদের সঙ্গে থাকবে বন্ধুরা। তো তোমাদেরকে শেষ অবধি ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আরও লেটেস্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব।